এভরিওয়ান, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকের ব্লগ বলা ভুল হবে, কারণ এখন হচ্ছে বিকালবেলা। তো এখন থেকে আর কি শুরু করছি। তো এখন আমার স্নান হয়নি, তো ভেবেছি আর কি বিকালে সব কাজবাজ সেরে স্নান করে তারপর ছাদে আসবো এই জামা কাপড়গুলো তুলতে। কিন্তু আকাশে দেখো, ফোনে ভালো বোঝা যাচ্ছে, এই সাইডটা করে দেখো কি মেঘ করেছে। তো সে কারণের জন্যই আসলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে। তো তারপর আর কি নিচে গিয়ে স্নান করবো। আজকে অনেক কাজ করেছি, মোট কথা এই যে এত জামা কাপড় কাচাকুচো দেখো, চারিদিক দিয়ে শুধু জামা কাপড়, সব আমি একা কেচেছি। তো ব্যাক ক্যামেরায় না দেখালে বুঝবে না। তো এই যে দেখো, মেলার জায়গা নেই, কোথা দিয়ে মেলে দিয়েছি। এখানে চাদর দেখো কতগুলো মেলেছি, একটা দুটো, এই একটা তিনটে, ওই একটা চারটে, ওই একটা পাঁচটা, ওই সাইড দিয়েও কত জামা কাপড় আছে দেখো, শুকিয়েও গেছে। তো প্রচুর জামা কাপড় কাচা হয়েছে। এখন আর কি এগুলো তুলে নেব, পরে আর কি ভাঁজ করে রাখবো, আপাতত তুলে নিই। তো চলো জামা কাপড়গুলো ঝটপট করে তুলে নিই, না হলে আবার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তো অনেক কষ্ট করে জামা কাপড়গুলো আর কি শুকানো হলো। আর এই যে ছোটো ছোটো জামা কাপড়গুলো, এইগুলো হচ্ছে সকালে ধুয়ে দিয়েছি। আর এই বিছানার চাদর সবকটা হচ্ছে দুপুরে ধুয়ে দিয়েছি। তো খুব মানে ভাগ্যের ব্যাপার যে জামা কাপড়গুলো ফাইনালি শুকিয়ে গেছে। কারণ এখন যে ওয়েদার, জামা কাপড় ধুতেও ভয় লাগে আর মেলতেও ভয় লাগে, এই রোদ এই বৃষ্টি। তো যাই হোক চলো। তো এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তো প্রথমে ভেবেছিলাম যে বিছানা চাদরগুলো হয়তো সব শুকিয়ে গেছে, কিন্তু পরে হাত দিয়ে দেখি যে হালকা হালকা ভিজা আছে, যেগুলো আর কি মোটা বিছানার চাদর, এই যে জয়পুরি চাদর যেগুলো বলে। তো সেগুলো না শোকাতে একটু টাইম লাগে, সেগুলো একটু হালকা ভেজা আছে। তো যেগুলো ভেজা আছে ওইগুলো এমনি বড় চাদর, যেহেতু ওইগুলো হচ্ছে মেলার জায়গা নেই নিচে, তো সে কারণে ওরকম ভাঁজ করে তারপর মেলে দেবো। তো এই আর কি, আর এই সাইডে যে জামা কাপড়গুলো ছিল সেইগুলো আর কি তুলে নিচ্ছি। আর এই জায়গাটা না খুব সাবধানে হাঁটতে হয়, কারণ জল জমে জমে এত পরিমাণে পিছল হয়ে গেছে। আর আমাদের ছাদে এরকমই বৃষ্টি নামলে না মানে প্রচুর পরিমাণে পিছল হয়ে যায়, জল জমে জমে আর কি শ্যাওলা পড়ে যায়। তো সে কারণের জন্য একটু সাবধানে হাঁটতে হয়, যেহেতু জল বেঁধে থাকে না, সে কারণের জন্য এরকম শ্যাওলা পড়ে যায়। তো এই যে ওই সাইডে জামা কাপড়গুলো তুলে এখন আসলাম এই সাইডে। এই যে পাথরের ওপর দিয়ে কিছু ছোট ছোট জামা কাপড় মেলে দিয়েছিলাম অয়নের, বেশিরভাগই অয়নের। তো সেইগুলো এখন আর কি তুলে নিচ্ছি। তো আকাশে যেই পরিমাণে মেঘ করেছে যেন মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। তো এই আর কি। তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিই। নিচের জামা কাপড়গুলো তো তুলে নিলাম, এখন এই যে ওপরের দুটো বিছানা চাদর সেগুলো আর কি তুলে নিচ্ছি। আর হোয়াইট কালারের চাদর কে কে পছন্দ করো কমেন্ট করে বলো। আমার তো হোয়াইট কালারের চাদর বেশ ভালো লাগে, যদিও বা হোয়াইট কালারের চাদরটা হচ্ছে আমি বিছানায় পাতলে আমার একদিন দুদিন পরে আর কি তুলে ফেলতে হয়। তো দেখো, ফোনটা আমি এত তাড়াহুড়ো করে রেখেছিলাম যে ফোনটা না পড়ে গেল। আমার ফোনটা পড়া দেখে তো মানে কি বলবো, আমি দৌড়ে এসে এই যে ফোনটা তুলে নিলাম। তো কি আর করবো, চলো আবারও এই যে মানে ফোনটা সেট করে নিয়েছি। তো যখন তাড়াহুড়োর সময় থাকে না, তখন এরকমই হয়, না হয় ফোন পড়ে যাবে, না হয় ক্যামেরাই অন করতে ভুলে যাই। তো এরকমটা হয়, অনেকবারও হয়েছে। তো এদিকে দুই এক ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমার জামা কাপড়গুলো সব তোলা হয়ে গেছে। তারপরে এই যে দু এক ফোঁটা করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এই যে, তো এই যে এটা হচ্ছে ড্রাগন ফল গাছ। তো একটা ড্রাগন ফল ধরেছে, তো ওই যে দেখো ছোট্ট একটা, সবে হালকা কালার হয়েছে। তো এগুলো অনেক বড় বড় হয়, কিন্তু এটা হয়েছে একদমই ছোট। আর একটাই হয়েছে দেখো, একটাই হয়েছে, তাও আবার অতটা ছোট। তো এই যে ড্রাগন ফল গাছ এটা, তো আগে অনেকবার ধরেছে, তো এই যে একটাই হয়েছে। তো এই আর কি। আর এই যে আনারস গাছ, এটা তো আমি আগেও আর কি দেখিয়েছি, যে তোমাদের দাদাভাই লাগিয়েছিল, সেই কবে লাগিয়েছে, পুরো 2 বছরের বেশি, তারও বেশি, প্রায় 3 বছর হয়ে গেল, আনারসের কোনো খোঁজই নেই। তো যাই হোক চলো, এই যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন যেমন নিচে দেখো কি পরিমাণে মেঘ করেছে। আর আজকে জানো তো রান্নাঘরটাও মোছা হয়নি। তো ছাদের থেকে নিচে এসে এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছি, তারপর যাব স্নান করতে। তো আজকে সব কাজই লেট হয়ে গেল, কারণ অনেক জামা কাপড় ধোয়াধুয়ি করেছি না, ওর জন্য শরীরটাও ঠিক ভালো লাগছে না। তো শুধু এটা ভাবছি যে কখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে কখন স্নান করে একটু বসবো।
মানে কি বলো তো, আজকে সারাটা দিন এরকমই, মানে জামা কাপড় কাচা, ধোয়া এসব করতে গেলে একটু টাইম লাগে। আর এতটা কষ্ট হয় না জামা কাপড় ধুতে যদি রেগুলার রোদ ওঠে। অনেক দিনের জামা কাপড় জমে গেছিলো না, তো সে কারণের জন্য তো রোজ কিছু কিছু মানে ধুয়ে দিতাম, মানে বৃষ্টি ছিল তাও ধুয়ে দিতাম। তারপরেও জানি না কেন এত পরিমাণে জামা কাপড় হয়ে গেছে। তো তো কি আর করব, রোজ যে একই রকম কাজ হবে তেমন তো কোনো কথা নেই। এক এক দিন এক এক রকম কাজ হবে, কোনো দিন কম হবে, কোনো দিন বেশি হবে, এটাই হচ্ছে সংসার। তো রোজ একই রকম কাজ হবে তেমন কোনো কথা নেই। তো কালকে শরীরটা খুবই খারাপ লাগছিল, কালকে আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা ঘুম থেকে এই কিছুক্ষণ আগে উঠলাম, ঘুম থেকে উঠেই আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর অয়ন উঠে পড়েছে, আজকে একসঙ্গেই উঠেছি অয়ন আর আমি। আর তোমাদের দাদাভাই আগেই উঠে চলে গেছে দোকানে, কারণ বৃষ্টি পড়ছিল যেহেতু, আর বৃষ্টি পড়লে মানে আগে আগেই যায় দোকানে। যেখানে রোদ থাকলে 7টায় যায়, সেইখানে বৃষ্টি পড়লে 6টার সময় চলে যায়। তো এই আর কি। তো আমি আর অয়ন উঠলাম, অয়ন বাইরে গেল, আর আমি এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখনও বাসনও ধোয়া হয়নি। জানলার উপরে যে বাসনগুলো দেখছো ওইগুলো হচ্ছে কালকে বিকালবেলা ধুয়েছিলাম, সেই বাসনগুলো এখনও রয়েছে জানলার উপরে। তো মানে ভালোই লাগছে না, জানি না কেন। সকালে ঘুম থেকে উঠছি মানে গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে, কোনো কাজ করতে ইচ্ছা করছিল না। তো কি আর করব, ইচ্ছা না করলেও করতে হয়, তাই না? তো তাও করছি। তো এখন এই যে বিছানাটা গোছাতে গিয়ে দেখো কতবার বসে নিচ্ছি, আবার ফ্যানটাও চালিয়ে নিলাম, কারণ ভালো লাগছে না। কালকে আর কি প্রচুর কাজ করা হয়েছে, তো সে কারণের জন্য। কালকে আবার রাত্রেবেলা একটু বাজারেও গেছিলাম, তো এমনি আর কি গেছিলাম একটু অয়নকে নিয়ে। অয়ন কান্না করছিল, মানে শুভ আর ওর মা ওরা সবাই বেড়াতে গেছে, মানে আমার যা ওরা সবাই বেড়াতে গেছে। তো সে কারণের জন্য অয়ন মানে কান্না করছিল যে ওর দাদার কাছে যাবে, সে কারণে অয়নকে নিয়ে একটু গেছিলাম বাজারে। টুকটাক এটা ওটা কেনার ছিল, সেগুলো কিনে নিয়ে আসলাম, আর ওকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম। তো এই আর কি, এই করতে গিয়ে আরোই মানে একটু রেস্ট নেওয়ার সময় পাইনি। আর সেই রাত্রেবেলা তো ঘুমোতে ঘুমোতে অনেকটাই রাত হয়ে যায়, যেহেতু ভিডিও এডিটের কাজ টাজ থাকে। তোমাদের দাদাভাই আসে অনেক রাতে, সব মানে গোছাতে গোছাতে আর কি অনেকটাই রাত হয়ে যায়। আরও অয়ন জানো তো মানে ঘুরতে যেতে খুব ভালোবাসে, কিন্তু তোমাদের দাদাভাই সময়ের অভাবে কোথাও নিয়ে যেতে পারে না। তো সে কারণেই মানে আমি একটু গেছিলাম কালকে বিকালবেলা। ও মানে অনেক দিন ধরেই বাড়ির বাইরে বেরোয় না, সবসময় বাড়িতেই থাকে। তো সে কারণের জন্য ভাবলাম যে যাই একটু ঘুরেই আসি। তো এই আর কি। তারপর দেখো বিছানাটা গুছিয়ে এখন এই যে সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। আর এই জামা কাপড়গুলো সেই কালকে ছাদের থেকে নিয়ে এসেছিলাম, সেই জামা কাপড় এখনও দেখো ভাঁজই করা হয়নি। এটা হচ্ছে পরের দিন, কালকে জামা কাপড় এনেছি আর আজকে এখন ভাবলাম যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। মানে কেমন যেন কাজগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে, নিজেই বুঝতে পারছি না যে এরকমটা হচ্ছে কেন। আর শরীর যদি ভালো না থাকে কোনো কাজেই মন বসে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো এই যে টুকটাক করে আর কি সব কাজগুলো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এই যে আলনাটা গুছিয়ে নিয়েছি, আর আলনাটা মানে পুরো একদম ফাঁকাই রাখবো, কারণ 2-1টা নাইটি রাখবো, তারপর তোমাদের দাদাভাইয়ের কিছু রাখবো, এই আর কি। আলনাটা ফাঁকাই রাখবো, কারণ আমি না দেখেছি যত বেশি জামা কাপড় থাকে ততই বেশি নোংরা হয়, ততই বেশি মানে ধোয়াধুয়ি করতে হয়, ততই অগোছালো হয়, গোছাতেও টাইম লাগে। তো সে কারণের জন্য ভাবছি যেগুলো না রাখলে নয় সেগুলোই রাখবো, আর বাদবাকি সব আর কি তুলে রাখবো। তো এই আর কি। এই যে বিছানার চাদরগুলোও আর কি ভাঁজ করে নিয়েছি। চাদর দুটো, মানে দুটো চাদর শুকিয়েছিল কালকে, আর বাদবাকি 3টে চাদর ওই ছাদেই মেলা আছে, মানে সকালবেলা মেলে দিয়ে এসেছি সিঁড়ির ওখানে আর কি। রাত্রেবেলা রেখে দিয়েছিলাম, দিয়ে তারপর ওই সকালবেলা মেলে দিয়ে এসেছি। যেগুলো একটু হালকা ভিজা ছিল সেইগুলো মেলে দিয়ে এসেছি। আজকে আবার সকালবেলা একটু রোদ উঠেছে, তবে মনে হয় না বেশিক্ষণ থাকবে এই রোদটা। সেই কবে থেকে প্রায় 4-5 দিনের বেশি হয়ে গেল, মানে এই ওয়েদারটা, এই বৃষ্টি, এই রোদ, মানে এই ওয়েদারটা। যদি বৃষ্টি নামে তাহলে সারাদিন নামুক, অসুবিধা নেই, কিন্তু এই যে রোদ দিয়ে বৃষ্টি, সেই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। তো কী আর করবো, চলো এই যে বালিশের কাভারগুলো এখন আর কি ভাঁজ করে নিচ্ছি। আর দেখো কত পরিমাণে বালিশের কাভার জমে গেছিলো, তো সবগুলো এখন আর কি ভাঁজ করে রেখে দেব। আর অনেক দিন পর আর কি এরকম করে আর কি জামা কাপড় ভাঁজ করছি, কারণ রোজ তো বৃষ্টি। তো আজকে জামা কাপড় ধুলে 2-3 দিন লেগে যায় জামা কাপড় শোকাতে। তো সে কারণের জন্য আর কি বললাম কথাটা, যে অনেক দিন পর এরকম জামা কাপড় ভাঁজ করছি। আর ঘরে দেখবে মানে রোজকার জামা কাপড় যদি রোজই ধুয়ে দেওয়া হয় না তাহলে ভালো হয়, না হলে ওই জমিয়ে জমিয়ে রেখে একবারে ধোয়া, সেই জিনিসটা আমার বেশি একটা ভালো লাগে না। তবে রোদ যদি থাকতো তাহলে আমি রোজই ধুয়ে দিতাম, কিন্তু এই যে বর্ষার জন্য এরকমটা হয়ে গেছে।
আর এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে তোমার শাঁখা জোড়া, মানে আমি যেই শাঁখা জোড়া পরে আছি হাতে, ওই শাঁখা জোড়ায় আর কি কতটুকুনি সোনা আছে, তো সেটাই আর কি বলছিল। তো একদম সরু, যেহেতু অনেকেই পছন্দ করে আমার হাতের এই শাঁখা জোড়া, অনেকেই পছন্দ করে রেগুলার ইউজ করার জন্য, একদম হালকার মধ্যে আর কি শাঁখা জোড়া। তো এটার আছে হচ্ছে 2 গ্রাম, তো মানে এক এক হাতে এক এক গ্রাম করে আছে, তো 2 গ্রাম সোনা। তো যখন বানিয়েছিলাম, প্রায় 1 বছর আগে বানিয়েছিলাম, তখন আমার পড়েছিল হচ্ছে ওই 14.5-15 এরকমই পড়েছিল হয়তো। তো এই আর কি। তারপর দেখো এই যে মানে যেসব জামাকাপড় আর কি তুলে রাখবো, ওড়না, একটা ওড়না, তারপর 2টো নাইটি, তো সেগুলো আর কি তুলে রাখছি আলমারিতে। আর এই নাইটি দুটো বের করেছিলাম কেন বলো তো, ওই যে সব মানে নাইটিগুলো আর কি ময়লা হয়ে গেছিলো, মানে ধুতেও পারছিলাম না, আর ধুয়ে দিলেও শুকোচ্ছিল না, তো সে কারণে বের করেছিলাম। তো এখন আর কি শুকিয়ে গেছে, তো সে কারণের জন্য তুলে রাখলাম, বাইরে আর রাখলাম না, কারণ বাইরে যতই রাখবো ততই বেশি পরিমাণে মাখবে, নোংরা হবে। তো এই আর কি। তারপর দেখো এই যে একটা টাওয়াল বের করে নিলাম। তো এইগুলো, এই কালারের টাওয়াল হচ্ছে 2টো ছিল, একটা হচ্ছে আগের দিন রান্নাঘরে মাইক্রোওভেনের ওপরে পেতে দিলাম, আর একটা হচ্ছে এখানে পেতে দিলাম। আর এই যে দেখো কালকের ধোয়া বাসন এখন এই যে রান্নাঘরে নিয়ে গিয়ে রাখবো, শুকিয়ে গেছে। আর আজকে দেখো ভালোই রোদ্দুর উঠেছে, তাই না? তো জানলা দিয়ে কি সুন্দর রোদ ঢুকছে ঘরে। তো ঘরটা একটু গুছিয়ে নিলাম, আর এখন আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরটা একটু পরিষ্কার করব। তো বাসন টাসন এখনও ধোয়া হয়নি, কালকে রাত্রেবেলা যেসব বাসন একটু করা হয়েছিল একটাও ধোয়া হয়নি, তো এখন ধুয়ে নিয়ে আসবো, তারপর রান্নাটা বসাবো। আর আজকে রান্না করব হচ্ছে ডাল। তো ডাল করব আর একটা ভাজা করব, তো এই করব। তোমাদের দাদাভাই দোকানে, আমার শ্বশুরমশাইও দোকানে, তো এই আর কি। তো চলো রান্নাবান্না সব কিছু করে নিই, আর ব্লগটাও এখন এন্ড করি। তো চলো ব্লগটা এখন এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা।